আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে রিলস ভিডিও ভাইরাল করার অনেক টপিক কিন্তু অনেক জায়গায় আপনারা ঘাটাঘাটি করেছেন, অনেক জায়গায় দেখেছেন। এখন মূল কথা হচ্ছে কিভাবে রিলস ভিডিও পাবলিক করবেন, অর্থাৎ হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন। মূলত কথা হচ্ছে রিলস ভিডিও আপনারা কিভাবে পাবলিক করবেন এবং সেখান থেকে ভিউজ আনবেন। তো রিলস ভিডিও ভাইরাল করার কিছু টপিক আছে বা কিছু পজিশন অপশন আছে, সেগুলো আপনাকে অন করতে হবে। বা রিলস ভিডিও আপনারা কি করেন, প্লাস আইকনে ক্লিক করে বা সেটিং এর ভিতর থেকে রিলস ভিডিও পাবলিক করেন, অর্থাৎ এখান থেকেও রিলস ভিডিও পাবলিক করতে পারবেন। কিন্তু ফেসবুক নিজ দায়িত্ব থেকে কিন্তু কিছু অপশন দিয়েছে, সেখান থেকে আপনাদেরকে রিলস ভিডিও পাবলিক করতে হবে। বা আপনাদেরকে 13টা ক্রাইটেরিয়া সম্পূর্ণ দিয়েছে, সেই 13টা ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন, যেমন 1000, 2000, 3000, 4000 এরকম কিছু ক্রাইটেরিয়া দিয়েছে বা স্টার দিয়েছে গিফট অনুযায়ী, সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তা না হলে আপনি কখনো রিলস ভিডিওতে ভিউ আনতে পারবেন না। কিভাবে আপনি রিলস ভিডিওতে ভিউ আনবেন বা কিভাবে এই কমপ্লিট করবেন, ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করবেন, চলুন আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে মূলত আপনারা রিলস ভিডিও ভাইরাল করবেন বা ভিউ আনবেন, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন, কিভাবে টাইটেল রিসার্চ করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে থাকতেছে। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো সরাসরি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে সর্বপ্রথম চলে যাবো আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে। অবশ্যই ফেসবুকে যাওয়ার আগে আমরা কি করব, গুগল প্লে স্টোরে চলে আসবো। অলরেডি উপরে সার্চ বার পেয়ে যাবো, সার্চ বারে একটি সার্চ করব ফেসবুক আপডেট। জাস্ট এখান থেকে আমরা সার্চ করব ফেসবুক আপডেট। ফেসবুক আপডেট বলে সার্চ করলে আপনাদের ফেসবুকটা আপডেট চাইবে, অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে ওপেন চাইবে, ওপেনে ক্লিক করবেন। অলরাইট, এখান থেকে থ্রি ডট মেনুতে একটি ক্লিক করবেন। জাস্ট ড্যাশবোর্ড নামে একটি অপশন পাবেন বা ড্যাশবোর্ড প্রোফাইল, ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনাদের রিচ ভালো আছে কিনা। যদি রিচ ভালো থাকে তাহলে তো কথা নাই। এবং এখান থেকে সর্বপ্রথম কি করবেন, আপনাদের যে লেভেল আপ কমপ্লিট হয়েছিল, অনেকের লেভেল আপ কমপ্লিট হয়নি, যাদের কমপ্লিট হয়েছে তাদের তো এরকম কংগ্রাচুলেশন জানিয়েছে। জাস্ট এই লেভেল আপের উপরে একটি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেভেল আপটা কমপ্লিট হয়েছে, এখানে কিন্তু পতাকা দেখতে পাচ্ছেন। তো জাস্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে সর্বপ্রথম সরাসরি এই থ্রি ডট মেনুতে বা দ্বিতীয় নম্বর যে অপশন, এখানে ক্লিক করবেন। অলরাইট, এখানে কিন্তু সব রিলস অ্যাপ্লিকেশনের অপশন দেখছেন, লেভেল আপ, সম্পূর্ণ, এগ্রিভেশন, এনগেজমেন্ট, রিলস, সমস্ত অপশন। তো মেন কথা হচ্ছে রিলস ভিডিও পাবলিক নিয়ে কথা। তো রিলস ভিডিও ভাইরাল করতে সি এল এর উপরে ক্লিক করুন। সি অল এর উপরে ক্লিক করলে এখানে দেখতে পেয়েছেন তাদের রিলস ভিডিওর কোনো ইনফরমেশন কিন্তু দিচ্ছে না। কেন দিচ্ছে না, যে 1000 প্লে, 2000, 3000, 3K, 4K প্লে। তো এখানে তারা বলছে ক্রিয়েট রিলস, অর্থাৎ এই যে ক্রিয়েট বলতে তা আপনাকে পাবলিক করতে হবে। এই ক্রিয়েট রিলস এর উপরে একটি ক্লিক করলে কিন্তু রিলস ভিডিও ক্রিয়েট পাবলিক হবে। এখন আপনি ভেবে দেখুন রিলস ভিডিও আপনি কোথা থেকে পাবলিক করতেছেন। আপনারা কি করতেছেন, এখান থেকে সরাসরি প্রোফাইলে চলে এসেছে, প্লাস এখানে ক্লিক করে রিলস ভিডিও পাবলিক করতেছেন। অর্থাৎ এখান থেকে ড্যাশবোর্ডে গিয়ে আপনাকে অবশ্যই এখান থেকে রিলস ভিডিও পাবলিক করতে হবে। যারা এই অপশনটা এখানে পাচ্ছেন না, তারা কিভাবে পাবেন, এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে চলে যাবেন, একদম পপুলার নিচে চলে যাবেন। পপুলার নিচে চলে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সি অল নামে একটা অপশন পাচ্ছেন। সি অল এর উপরে ক্লিক করলে সেম প্রসেস, সেম জায়গায় চলে আসবেন। জাস্ট এখান থেকে আপনারা একটার উপরে ক্লিক করবেন, যে কোনো একটার উপরে ক্লিক করবেন। ক্রিয়েট রিলস দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন। জাস্ট ক্রিয়েট রিলস এর উপরে ক্লিক করবেন। অলরেডি সেম প্রসেসে আপনারা আবারও যদি এই ডবলটাতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আবারও কংগ্রাচুলেশন ক্রিয়েট রিলস। তাহলে সেম প্রসেসে আবারও যদি এই যে রিলস অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার আবারও কংগ্রাচুলেশন ক্রিয়েট রিলস। অর্থাৎ আপনাদের এভাবে রিলস ভিডিও পাবলিক করতে হবে। তো এই অপশনগুলো যারা পাননি, নিচের দিকে হচ্ছে স্টার, এবং আমি দেখাবো কিভাবে পাবলিক করবেন সেই প্রসেসটাও দেখাবো। এবং লেভেলস এর উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার লেভেলগুলো কমপ্লিট করতে হবে। আমার কিন্তু সমস্তগুলো কমপ্লিট করা আছে, জাস্ট এইগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এগুলো কি বলছে, আমাদের কিন্তু 10টা নিউ ফলোয়ার হলে এটা কমপ্লিট হবে, 5টা পাবলিক পোস্ট হলে এটা কমপ্লিট হবে। যেমন এখানে আমরা যদি ক্লিক করি রিলস আসতেছে, দেখতেছেন 5টা রিলস ভিডিও পাবলিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু মূলত পাবলিক হবে। জাস্ট এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে আমরা এখান থেকে পাবলিক করব রিলস ভিডিও। তার জন্য কি করব, এই রিলস এর উপরে একটি ক্লিক করব। তো রিলস এর উপরে ক্লিক করে এখানে আসবে ক্রিয়েট রিলস, কংগ্রাচুলেশন। তো ক্রিয়েট রিলস এর উপরে ক্লিক করব। অলরাইট, এখান থেকে অ্যালাউ পেয়ে যাব। জাস্ট অ্যালাউ এর উপরে একটি ক্লিক করব। জাস্ট এখানে আমরা পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দেব ক্যামেরার। তো জাস্ট ক্যামেরার পারমিশন দেওয়া হয়ে গেলে এই যে এই নিচে আইকন দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, গ্যালারি আইকনে একটি ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ফুটেজ আপনারা ধারণরূপ করে নেবেন। জাস্ট নেক্সট এর উপরে ক্লিক করবেন। নেক্সট এর উপরে যখনই ক্লিক করবেন একটু প্রসেসিং নিবে। জাস্ট কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরই আপনারা এখান থেকে কাটিং করতে পারবেন, অডিও লাগাতে পারবেন, ভিডিও লাগাতে পারবেন, সবকিছু প্রসেসিং নিতে পারবেন। জাস্ট প্রসেসিং নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস ওপেন হবে। অলরাইট, এখান থেকে আপনার কিন্তু কাজ আছে
এখান থেকে জাস্ট আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস, জাস্ট সি মোর সেটিংস একটি ক্লিক করে আপনাদের যদি স্টার থেকে থাকে অবশ্যই স্টারটাকে ওপেন করে দিতে হবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আর্ন মানি, এটা কিন্তু স্টারের মাধ্যমে ওপেন হবে, জাস্ট স্টারে ওপেন করে দিবেন। অর্থাৎ ইনভাইট কোলাবোরেশন নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। অবশ্যই এখান থেকে প্রথম যে অপশনটা, এই অপশনটা কিন্তু অন থাকবে। তো আমি এখানে বলি টাইটেল কি লিখবেন এবং হ্যাশট্যাগ কি দিবেন, অথচ অনেকে আমাকে কমেন্ট করছেন ভাই কিভাবে হ্যাশট্যাগ দিব। তো এখানে কথা হচ্ছে আপনার ভিডিওটা কি অনুযায়ী। তো আমার ভিডিও হচ্ছে এডিটিং, তো এখানে আমি লিখবো আমার এডিটিং। জাস্ট এখানে আমার এডিটিং লিখে এখানে কিন্তু অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে ভাই, একটু খেয়াল করুন। এখানে হ্যাশট্যাগ দিতে হবে এবং এখান থেকে যে কোনো একটা অপশনে প্রবেশ করবেন, এখানে দেখবেন একটি নতুন একটা অপশন এখানে উঠছে। তো জাস্ট এখানে কিছুক্ষণ লিখবেন আমার এডিটিং সহ দন্ত সহ। তো এইভাবে লেখার পরে এখানে দেখবেন একটি অপশন উঠবে। তো জাস্ট এখানে কিন্তু অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে আপনারা হ্যাশ তুলবেন, হ্যাশ তুলে আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে এখানে দিতে হবে। তো আমার এডিটিং, তো এখানে জাস্ট তুললে দেখবেন এভরিওয়ান এডিটিং অনেক কিছু এখানে চলে আসবে। তো জাস্ট আপনারা প্রতিটা হ্যাশট্যাগ মিল দিবেন, অর্থাৎ ফেসবুক যেমন এখানে আছে আপনার ফলো ইউ, ফেসবুক পোস্ট, ফেসবুক পেজ, ফর ইউ ভাইরাল ট্রেন্ডিং। তো এভাবে আপনারা যতগুলো হ্যাশট্যাগ দিবেন বেশি করে হ্যাশট্যাগ দিবেন। আর কথা হচ্ছে যে রিলস গুলোতে হ্যাশট্যাগ দিবেন প্রত্যেকটা রিলস ভিডিও প্রত্যেকটা একই মিল রেখে হ্যাশট্যাগ দিবেন। অর্থাৎ আমার দেখছেন এখানে কিন্তু সবগুলো আমি হ্যাশট্যাগ দিয়ে রাখি। তো এগুলো হচ্ছে মিল করতে করতে মানে আমি কতগুলো হ্যাশট্যাগ দিয়েছি আজ পর্যন্ত সবগুলো এখানে জাস্ট ক্লিয়ার। এখানে কিন্তু আর একটাও হ্যাশট্যাগ আসবে না। কেন আসবে না আমি আপনাদেরকে বলি, কারণ এই হ্যাশট্যাগ গুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ইউজ করেছি। আর প্রত্যেকটা ভিডিওতে যখনই আপনি এই প্রত্যেকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, একটা ভিডিও হয়ে যাওয়ার পরে আপনার এই ভিডিওটা আবার ফেলে হবে। তো এটা হচ্ছে রিলস ভিডিও ভাইরাল করার নিন্দা একটা টপিক এবং ট্রেন্ডিং এ আমি আপনাদেরকে বসিয়ে দিলাম। তো মোর অপশনে ক্লিক করলে এখানে টপ ফান, অর্থাৎ আপনার পেজে যারা টপ ফ্যান আছে তাদের কাছে পৌঁছানোর জন্য শুধু এটা অন করবেন। আর পাবলিক বলতে সবার কাছে। তো আপনারা অবশ্যই এটাকে পাবলিক করে রাখবেন। তো এটা করা হয়ে গেলে আপনাদের নেক্সট যে কাজটা থাকবে, যদি আপনারা শেয়ারে ক্লিক করেন ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে যাবে, অর্থাৎ রিলসে পাবলিক হয়ে যাবে। আর যদি কেটে বাইরে আসেন তাহলে এখান থেকে এডিটিং এ ক্লিক করলে আপনার প্রসেসিং সবকিছু এখান থেকে নিতে পারবেন, এডিটিং করতে পারবেন। অলরাইট, এখান থেকে বাইরে আসবেন, আবারও কেটে বাইরে আসবেন। এভাবে কেটে আপনারা বাইরে আসবেন। তো নেক্সট দিন এখান থেকে রিলস ছাড়া হয়ে গেলে জাস্ট পরের দিন আপনারা কি করবেন, লেভেল আপে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যদি লেভেলটা কমপ্লিট না হয় লেভেলটা কমপ্লিট করে রাখবেন। তো অলরাইট, এখান থেকে মূলত আপনার রিলস ভিডিও পাবলিক করে রাখবেন। ৩ থেকে ৪ দিন একটানা এই ৩টা অপশন থেকে আপনার রিলস ভিডিও পাবলিক করবেন। অনেকেই কি করেন এখান থেকে আপনার রিলস ভিডিও পাবলিক করতে চান না। তারা কি করেন সরাসরি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন, জাস্ট গেট রিলস এর উপরে ক্লিক করেন, এখান থেকে ভিডিও চয়েস করে নেন। আবার অনেকে কি করে সরাসরি এখান থেকে জাস্ট এই প্রোফাইল আইকন মেনুতে একটি ক্লিক করে। প্রোফাইল মেনুতে ক্লিক করে জাস্ট এখান থেকে নিচের দিকে চলে আসে এবং রিলস আইকনে একটি ক্লিক করে, রিলস আইকনে ক্লিক করে এখান থেকে উপরে ক্রিয়েট, তো জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে এখান থেকে তার রিলস ভিডিও পাবলিক করে। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, এই যে প্লাস আইকন থেকেও আপনারা রিলস ভিডিও পাবলিক করতে পারবেন। তো রিলস ভিডিও পাবলিক করলে হবে না, যে প্রসেসিং গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, নেক্সট এর উপরে ক্লিক করে যে টাইটেল হ্যাশট্যাগ দিবেন, এখানে টিক্স উঠবে, নিচের দিকে কোলাবোরেশন উঠবে, তো ট্যাগ অপশনগুলো ওপেন রাখবেন, সমস্ত অপশনগুলো। আর কে কোন অপশনগুলো পাননি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেক অপশন, এই অপশনগুলো আপনাকে অবশ্যই পাইতে হবে আপনি যদি রিলস ভিডিও ভাইরাল করতে চান। তো অবশ্যই এই অপশনগুলো কে কে পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, যারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মূলত রিলস ভিডিও ভাইরাল করবেন। আর ভাই সবথেকে বড় কথা, রিলস ভিডিও ভাইরাল করার সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত মেইনটেইন করে রিলস ভিডিও পাবলিক করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনাকে রিলস ভিডিও পাবলিক করতে হবে, আপনার রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আশা করি অবশ্যই ভিডিও থেকে অনেক উপকার পেয়েছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি পেজ থেকে দেখতে গেলে অবশ্যই পেজটিকে ফলো করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।